নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা দীপ্তি সহকারে সাগরপুর সাহিত্য পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠান দীপ্ত আভায় দীপ্তি বার্ষিক সাহিত্য পত্রিকা সহ সাগরপুর সাহিত্য পরিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়েছে 30শে মার্চ রবিবার। এদিন দাসপুর থানায় অবস্থিত সাগরপুর স্যার আশুতোষ উচ্চ বিদ্যালয়ের শিশির কুমার বেরা স্মৃতি মঞ্চে এর আনুষ্ঠানিক প্রকাশ ঘটিয়েছেন সাহিত্যে রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার শঙ্কর কুমার নাথ। এই সাথে পরিষদের সভাপতি প্রধান শিক্ষক মানস কুমার মান্না সহ আরও সামিল ছিলেন স্থানীয় বিধায়ক মমতা ভূঁইয়া, দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, পশ্চিমবঙ্গ সরকারের শিল্প উন্নয়ন নিগমের প্রাক্তন সচিব জয়দেব ঘোড়া, শিক্ষা দপ্তরের প্রাক্তন যুগ্ম অধিকর্তা মানিকচন্দ্র দোলই, সাহিত্যসেবী ডক্টর পুলক রায়, উমাশঙ্কর নিয়োগী, হরগোবিন্দ দোলই, ক্ষুদিরাম শাসমল, আলোক দত্ত, অরুণ কুমার মুখোপাধ্যায়, নবীন চন্দ্র বেরা, শিশির কুমার বেরা, আশিস কুমার মণ্ডল, স্বর্ণেন্দু জানা, সঞ্জয় হাইত, কণিকা হাইত, প্রলয় বেরা, প্রদীপ পোড়ে প্রমুখ সুধীজন। বিশিষ্ট অতিথিবর্গ এর গৌরবোজ্জ্বল দীর্ঘায়ু কামনা করেছেন। এই সভায় সমাজসেবী প্রবীণ ক্ষুদিরাম শাসমলকে বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে। এই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক অসিত কুমার ভূঁইয়া। দ্বিতীয়ার্ধে কবিতা বাসর সঞ্চালনায় ছিলেন কবি ও সংস্কৃতিপ্রেমী শিক্ষক রতন তনু মেটিয়া। সারাদিনের এই অনুষ্ঠান স্মরণীয় ও রসোত্তীর্ণ হয়েছে। সাগরপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই, সাথে শ্রীকান্ত কদম ও ডাক্তার সুবীর কুমার ঘোষ। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। সাহিত্য পত্রিকা কাকে বলে? আমি কবি বুদ্ধদেব বসুর একটা সংজ্ঞা আপনাদের সামনে উপস্থাপিত করছি। উনি বলছেন, যেসব পত্রিকা সাহিত্য চর্চার সহায়ক এবং যেখানে গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণ কাহিনী, সমালোচনা, নাটক, নকশা ইত্যাদি প্রকাশিত হয়, সেসব পত্রিকাকেই বলে সাহিত্য পত্রিকা। অর্থাৎ সৃষ্টিশীল ও চিন্তামূলক সাহিত্য সম্ভারে পুষ্ট যে পত্রিকা, সেই পত্রিকাই হচ্ছে সাহিত্য পত্রিকা। শান্তিনিকেতনের আশ্রম, সেই আশ্রমে সমস্ত ছেলেমেয়েরা থাকে এবং মাস্টারমশাইরা থাকেন, শিক্ষকরা থাকেন, তারা পড়াশোনা শেখায়, গান বাজনা শেখায়, সংস্কৃত জগতের সঙ্গে তারা যুক্ত, শিখছে ছেলেমেয়েরা। সেইখানে ঢুকে পড়েছে স্প্যানিশ ফ্লু। তিনি অস্থিরে ছুটি করছেন, কি করবেন ভাবছেন। রাতের বেলা পড়াশোনা শুরু করলেন। কোনো কি উদ্ধার আছে? তিনি হোমিওপ্যাথি বই পড়ছেন, আয়ুর্বেদের বই পড়ছেন, আমাদের অ্যালোপ্যাথিক বই পড়ছেন, আনিয়ে নিচ্ছেন, বই পড়ছেন, বায়োকেমিক বই পড়ছেন। কোনো কি উদ্ধার পাওয়া যায়? দেখা যাক। পড়তে তিনি খুঁজে পেয়েছেন একটা ওষুধ তৈরির কৌশল। ভাবুন, একজন সাহিত্যিক তিনি সময় নষ্ট করছেন। একজন সাহিত্যিক শুধুমাত্র 1 মিনিট সময় নষ্ট করলে, বিশেষ করে রবীন্দ্রনাথের 1 সেকেন্ড সময় নষ্ট মানে আমরা কিছু থেকে বঞ্চিত হলাম। কিন্তু তিনি সময় নষ্ট ভাবছেন না, তিনি ভাবছেন মানুষগুলোকে বাঁচাতে হবে। তিনি সেদিন থেকে রাত জাগতে শুরু করলেন, সকালবেলা ঠিক শ্যামলিতে বসে আবার লিখতে শুরু করলেন। ঘুমই তার হচ্ছে না। বার করলেন একটা ওষুধ। এই ওষুধটা 5খানা আয়ুর্বেদ জড়িবুটি দিয়ে তৈরি করলেন। 5টি এই থানকুনি, নিম, তিওরি ইত্যাদি 5খানা। এইগুলো দিয়ে তিনি খলনুড়িতে ঘষে তৈরি করলেন ওষুধ। এই ওষুধটার তিনি নাম দিলেন পঞ্চতিক্ত পাঁচন। মনে রাখবেন, পঞ্চতিক্ত পাঁচন। কোন সাহিত্যিক করেছে আপনি বলুন? রবীন্দ্রনাথের মতো এইরকম একজন উজ্জ্বল সাহিত্যিক, যার 1টা সেকেন্ড সময় নষ্ট করার কথা নয়, তিনি মানুষের জন্য সময় নষ্ট করে, যদি কোট আনকোট সময় নষ্ট করে তিনি বার করছেন ওষুধ। কেননা স্প্যানিশ ফ্লু থেকে মানুষগুলোকে বাঁচাতে হবে, তিনি বাঁচাচ্ছেন। তিনি তৈরি করে ফেললেন এবং বই পড়ে ফেললেন।
কেউ তাকে শেখাতে যায়নি, কোনো ডাক্তারের কাছে তিনি নিতে যাননি কোনো প্রশিক্ষণ। তৈরি করে প্রতিদিন তৈরি করছেন, তৈরি করে ভোরবেলায় তিনি শ্যামলীতে আর বসছেন না, 3টের সময় তিনি আগের রাত্রিরে তৈরি করে খলনুড়িতে 3টের সময় তিনি খলনুড়ি আর চামচ নিয়ে ভোরবেলায়, তখনও সূর্য ওঠেনি, উঠলেন শান্তিনিকেতন বোলপুরে, প্রতিটি ঘরে ঢুকছেন, ঢুকে এই ওঠ ওঠ, দেখ মুখটা হাঁ কর, খাইয়ে দিচ্ছেন, ওঠ হাঁ কর। আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে একলা বন্যে পূর্ণ প্রাণ প্রাণী সহিত। সাগরপুর সাহিত্য পরিষদ একটি নবগঠিত সাহিত্য সংস্থা। এই সাগরপুরগঞ্জে দীর্ঘদিন ধরে একটা মানুষের আকাঙ্ক্ষা ছিল, মানুষের ইচ্ছা ছিল এখান থেকে একটা সাহিত্য সংস্থা গড়ে উঠবে এবং সেখান থেকে এখানকার সাহিত্য প্রেমিকরা, সাহিত্য সেবিকরা তাদের লেখা দিয়ে তাদের সৃজনী শক্তির বিকাশ ঘটাবেন এবং যারা নতুন প্রজন্ম রয়েছে তাদেরও উদ্বুদ্ধ ঘটানো হবে। যদিও এই প্রচেষ্টা অনেকদিন আগেই ছিল, সাগরপুর একটা প্রতিষ্ঠিত এলাকা, দীর্ঘ আগে, অনেক আগে 70-80 দশকে গণেশ নামে একটি পত্রিকা বেরিয়েছিল। তাছাড়া এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষক মহাশয়রা সব আছেন যারা লেখা বিভিন্ন জায়গায় দিতেন, কিন্তু একটা সংস্থার অভাব ছিল। সেই সংস্থা এখানকার বিশিষ্ট কয়েকজন উদ্যোগী, যেমন প্রলয় বেরা, প্রদীপ পুরিয়া, অসীম ভূঁইয়া, শিশির বেরা, এরকম আরও কয়েকজন উদ্যোগী তারা আমার কাছে সংস্থা করার জন্য। তো আমরা ডিসেম্বর মাসে এই সংস্থা করেছিলাম, তারই আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো এবং দীপ্তি পত্রিকা প্রকাশের মাধ্যমে।